হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি রূপসী বাংলা নার্সারি। এটা হচ্ছে চাষারা জামতলায় অবস্থিত। আর আমার সাথে আছে সুমন ভাই, নার্সারির মালিক। আজকে আমরা এই নার্সারিটা আপনাদের দেখাবো এবং একটু গল্প করব, সাথেই থাকবেন। সুমন ভাই আসেন। আপনার এই যে নার্সারিটা, তো আমরা এই দিক থেকে শুরু করি। এগুলো কি কি গাছ আছে, কি কি গাছ বললেন এখানে? এখানে আছে হলো নয়নতারা, তারপরে একটা মানি প্লান্ট, তারপরে এটা আছে যে টাইম ফুল, আচ্ছা, পত্তলিকা যে গাছগুলো, এগুলোর দাম কেমন করে? এই যে টবে যেগুলো আমরা 30 টাকা করে পার পিস বিক্রি করি। আচ্ছা, মানি প্লান্ট বিক্রি করি 40 টাকা। নয়নতারা বিক্রি করি, একটা ঔষধি গাছ 50 টাকায় বিক্রি করি। রাবার প্লান্ট বিক্রি করি 150 টাকা 200 টাকা। ওকে, তাহলে আমরা পানিকা আছে এটা, হ্যাঁ 50 টাকায় বিক্রি করি। ঠিক আছে, আমরা তাহলে একটু সামনের দিকে যাই। আপনি তো গাছের দাম মোটামুটি সস্তায় রেখেছেন। হ্যাঁ, মোটামুটি আমাদের তুলনামূলকভাবে আমরা একটু কমেই বিক্রি করার চেষ্টা করি। আচ্ছা, এরপরে এই দিকে যাই। মানে বাগান বিলাস, আচ্ছা, এই যে এগুলোর দাম কেমন? এই যে বাগান বিলাস, এগুলি 500 টাকা দাম। 500 টাকা। আর এটা 1200 টাকার উপরে আর কি, 1200 টাকা হলে বিক্রি করি। আচ্ছা, 1500 টাকা চাই। তারপরে এই দিকে যে গাছগুলো আছে, রঙ্গন, এই যে 1000 টাকা। 1000 টাকা। এটা এই যে কাঁঠাল গাছ, কলমের কাঁঠাল এটা। আচ্ছা, এটা দাম 1000 টাকা। ওকে, এটা অল্পতেই মানে ধরবে। এই যে এই একটা আছে, হ্যাঁ, বাগান বিলাস, এগুলো কেমন? 1200 টাকা দাম। আচ্ছা, এরপরে এইদিকে আপনার পেয়ারা গাছ দেখা যাচ্ছে। এই যে পেয়ারা গাছ দেখা যাচ্ছে, 100 টাকা বিক্রি করি। 100-120, তাই তো? মানে এই যে একটা টবে যেটা আছে। হ্যাঁ। আচ্ছা, পেঁপে আছে, পেঁপে গাছ, এগুলো পিস কত করে? 50 টাকা। 50 টাকা পার পিস। এইটা কি সফেদা গাছ? এটা কত? এটা 700-800। আপনাদের নারায়ণগঞ্জে সফেদা মানুষ চিনে? হ্যাঁ, চিনি। এটা তো মূলত হচ্ছে দক্ষিণবঙ্গের ফল। আচ্ছা, ওইদিকে ফেমাস, আমাদের যেমন বাগেরহাট। তো অনেক জায়গায় দেখছি সবেদা ফল চিনেই না। যেমন উত্তরবঙ্গে অনেকে সবেদা ফল চিনে না। ঢাকায়ও আছে, নারায়ণগঞ্জেও আছে। যেমন সেকান্দার ভাই কিন্তু সবেদা ফল প্রথমে চিনে নাই, কিন্তু আপনার এখানে সবেদা ফল রাখার কারণ কি? মানুষ চিনে? হ্যাঁ, মানুষ চিনে এবং মানুষের চায়, এই জন্যই আমরা রাখি আর কি। আচ্ছা, নারায়ণগঞ্জের মানুষ তো অনেক মানে শৌখিন। আচ্ছা, ওরা চায়। আচ্ছা, আমরা আসলে এখানে যে আপনার 150-200 প্রজাতির গাছ এত দেখানো সম্ভব না। সব থেকে ভালো আমাকে কিছু গাছ দেখান এবং আমরা একটু এদিকে যাই। আপনি তো মনে হয় কলা গাছও বিক্রি করেন? হ্যাঁ, কলা গাছ। এই যে কলা গাছটা কত করে? এই 200 টাকা কলা। 200 টাকা। এই যে কামরাঙ্গা আছে, মিষ্টি কামরাঙ্গা, আপনারা ইচ্ছা করলে খেয়েও দেখতে পারেন। আচ্ছা, এইটা ভাই তো একটা খাইছে। হ্যাঁ, এটা কি বিক্রি হবে? এটা মোটামুটি আমরা বিক্রি করবো। এটা ড্রামে আছে। হ্যাঁ, ড্রামে। গাছটা বড়। আচ্ছা, কেউ যদি ছাদে নিয়ে লাগাইতে চায় নিতে পারে? হ্যাঁ, ছাদের জন্য এগুলি অ্যাপ্রোপ্রিয়েট, নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা সামনের দিকে যাই। আপনার চালতা গাছ, এই যে এই চালতা গাছটা আসলে গ্রামে অ্যাভেলেবেল। এই গাছগুলো তো অনেক বড় হয়। হ্যাঁ, বড় হয়। এগুলো মনে হয় ছাদে করা সম্ভব না। এটা ছাদে করা যাবে, তবে আপনার মাটিতে করলে সবচেয়ে বেস্ট। এই গাছগুলো তো অনেক বড় হয়। আমাদের এলাকায় এই গাছগুলো হয়। আপনি নিম গাছও রেখেছেন? হ্যাঁ, নিম গাছও রাখছি। এগুলো কত করে? যেগুলি একটু বড় সাইজের, এগুলো 100 টাকা দাম, 80 টাকা দাম। সাইজের উপর একটু ডিপেন্ডেবল আছে। এই গাছটা হলো একটা জাপানি প্রজাতির গাছ। আচ্ছা, গাছটার নাম হচ্ছে নাকাচুয়া। অনেক সুন্দর গাছ, শুধু সৌন্দর্য, ফ্যান্সি। হ্যাঁ, ফ্যান্সি, দেখতে খুব সুন্দর। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে যাই, আসেন। এখানে আপনি মানে মোটামুটি অনেক প্রজাতির গাছ রেখেছেন। খুব সুন্দর। এই যে এটা ফুল ধারণ করে। হ্যাঁ, আচ্ছা, কলি আছে। এই যে এই গাছটার নাম কি? আলমেন্ডা। আচ্ছা, এই যে আমরা একটু গাছটা দেখি। এই সুন্দর ফুল। এটা সৌন্দর্যের জন্য, যারা আসলে ফুল পছন্দ করে, ফুল ফল, তাদের জন্য আসলে নার্সারিটা, তাই না ভাই? নার্সারি তো সবার জন্য না। কৃষ্ণচূড়া। তারপরে আমরা সামনের দিকে যাই। আপনার এখানে মনে হয় কামরাঙ্গা গাছ আছে। আচ্ছা, আমরা সামনে গেলে দেখতে হবে। এইগুলো কি গাছ? এটা ওয়ান কাইন্ড অফ পাতাবাহার আর কি। ছোট পাতাবাহার গাছ। এগুলো মূলত হচ্ছে সৌন্দর্যের জন্য লাগানো হয়। আমরা গ্রামে যেটা করতাম, রাস্তার দুই ধারে লাগাইতাম। ঠিক আছে, চায়না টগর। আচ্ছা, এটাও তো শুধু ফুলের সৌন্দর্যের জন্য। এই যে এটা কি গাছ?
এটা হলো কি বলে এটা, করমচা। করমচা গাছ। হ্যাঁ, মিষ্টি করমচা। আচ্ছা, দেখেন কত করমচা ধরে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক 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 করমচা। অনেক সব করমচা, আসে। দেখেন এটা গাছটা ঝাইকা করমচা, জাতটা খুব ভালো। এটা কি আপনার কি কলম করা? হ্যাঁ, এটা কলমের গাছ। আচ্ছা, এই গাছটা যদি কেউ নিতে চায় আপনি সেল দিবেন? এটা হ্যাঁ, এটা যেহেতু ফল ধরা আছে, এখন এটার দাম আমি চাইতেছি 5,000 টাকা। 5,000 টাকা, মাশাআল্লাহ অনেক কম। আমার যদি ছাদ থাকতো ভাই আমি আজকেই নিয়ে যেতাম। দেখছেন না কত ফল, ঝাইকা ফল আসে। আর এইটা কি, এটা যে লেবু গাছ মনে হয়? হ্যাঁ, কমলা। কমলা। এটাও বিক্রি করবেন? জি। দাম কত? এটা 3,000। 3,000। আমি যদি ঢাকায় বাড়ি করতে পারি একটা, আপনার এখান থেকে সব নিব, ডিসকাউন্ট দিবেন না? অবশ্যই ডিসকাউন্ট দিব, আমরা একটু কমেই দেওয়ার চেষ্টা করি। এই যে জবা ফুল, আসলে নার্সারিতে আসলে মন ভালো হয়। আর নার্সারি যারা করে, নার্সারির মালিকরা অনেক দিন বাঁচে। কারণ কি, প্রকৃতির জবা, মাঝে হ্যাঁ। থাকে নাকি, মন ভালো থাকে। এটা ভাই কদবেল। এই যে কদবেল, মাশাআল্লাহ গাছটা অনেক সুন্দর। হ্যাঁ। এটাও তো ড্রামে বসানো। হ্যাঁ, এগুলো বড় ড্রামে বসানো Right. আছে। নার্সারিতে আসলে পার্মানেন্টলি কোনো গাছ করা হয় না মূলত। আমরা আসলে আমাদের জায়গা নাই তো, এই জন্য জায়গা কম, এই জন্য আমরা করতে পারি না। যদি জায়গা একটা বড় আশেপাশে খোঁজ করতেছি, আচ্ছা। যদি পেয়ে যাই তাহলে আমি করার ইচ্ছা আছে আর কি। আচ্ছা আচ্ছা, আমরা একটু সামনে, এই যে এখানে ডালিম গাছ আছে, এই যে ডালিম গাছ। ছোট, এই যে বড়। আসলে নার্সারিতে আসলে খুব ভালো লাগে। এই যে বড়, এটা কি গাছ ভাই? এটা কি? এটা জামরুল, জামরুল গাছ। হ্যাঁ, আমরা আরবুজ বলি যেটা। এইদিকেও করমজা গাছ আছে, তারপরে কদবেল গাছ আছে। হ্যাঁ, করমজা আছে, চায়না বট আছে। এই যে চায়না বট, এই যে এই যে জিনিসটা দেখে, এই যে চায়না বট। এইদিকে আমরা খেজুর গাছও দেখতে পাচ্ছি। এটা ভিয়েতনামি নারিকেল। এই যে ভিয়েতনামি নারকেল। এই একটা গাছের দাম কত হয়? এটা আপনার দাম হবে 2,000 টাকা। 2,000 টাকা। এই গাছগুলো এক্সপেন্সিভ কেন? এটা কিন্তু ইম্পোর্ট করতে হয় বাইরে থেকে। আচ্ছা, বাইরে থেকে এটার কোনো আমি বিশেষত্ব দেশি গাছ আছে? আনতে পারি নাই। হ্যাঁ, এটা বিশেষত্ব হলো এটা খুব জায়গা, অল্প সময়ের মধ্যে আপনার 3.5 থেকে 4 বছরের মধ্যে এটা ফল ধরবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এবং ফলের পরিমাণটা কি বেশি আসে? ফলের পরিমাণটা একটু বেশি হয় আর কি। আচ্ছা হ্যাঁ, এটা ইম্পোর্টার থেকে আনা। Okay. আমারও অনেক দাম দিয়ে কেনা। আচ্ছা, অবশ্যই দামি জিনিস তো দাম দিয়েই কিনতে হ্যাঁ। হবে আপনারও। আপনি তো খেজুর গাছ। খেজুর গাছও হ্যাঁ, রাখছেন। খেজুর গাছ, এই গাছটা অলরেডি আমরা বিক্রি করছি। কত টাকায় বিক্রি হলো এটা? এটা 4,000 টাকা বিক্রি করছি। 4,000 টাকা। এই খেজুর গাছগুলো মানে কে ক্রয় করে, বা এখানকার আশেপাশে নারায়ণগঞ্জের মানুষ তো অনেক শৌখিন, হ্যাঁ, ওনারা আসে এবং চয়েস করে নিয়ে যায়। এটা কি মানে বেশি করে বাংলাদেশি খেজুর না বাহিরের খেজুর? এটা আপনার সৌদি আপনার বীজ থেকে তৈরি হয়। আচ্ছা আচ্ছা, এইখানে এই গাছটা কি গাছ? এটা ওয়ান কাইন্ড অফ এই পাতাবাহার জাতীয় গাছ আর কি। এটাকে আমাদের দেশে বলে হেলি পাতা। হেলি পাতা চিনেন? জি জি, হেলি পাতা। এটা দিয়ে কিন্তু যে পাটি মানে বানানো হয়, এটা দিয়ে কি বানানো যাবে? হেলি পাতাটা আসলে হেলি পাতার মতোই, এটা কিন্তু এটা বানানো যাবে। এটা হচ্ছে একটা প্রজাতি, যাবে, তবে শুকাইয়া প্রসেস করলে হবে হয়তো হতে পারে। আচ্ছা, কারণ এইগুলো দিয়ে আমাদের ওইদিকে পাটি বানায় তো, এই জন্য আমি জানি। এরপর আমরা একটু সামনের দিকে যাই, এখানে বাদাম গাছ আছে। আর এখানে শাপলা সকালবেলা সব হ্যাঁ। ফুটে উঠে একদম সোজা হয়ে থাকে, খুব দেখতে তখন খুব সুন্দর দেখায়। আমাদের এখানে এটা আসলে- কি প্রজাতির শাপলা? এটা লাল শাপলা বলে এটা। লাল শাপলা। হ্যাঁ, লাল শাপলা, এটা খুবই চাহিদা আছে। এটা নারায়ণগঞ্জের অনেক মানুষ আমার এখান থেকে মনে করে নিয়ে যায় আইসা। মানে আমি খুব কম শাপলাটা টাকায় শাপলাটা দিই। নিয়ে যায় না গাছ নিয়ে যায়? এই অনেকের গাছ দরকার হয়, অনেকের ফুলটা দরকার হয়, মানুষের চিকিৎসার জন্য এটা খুবই প্রয়োজন। এটা আমরা খুব অল্প টাকা এখান থেকে দিচ্ছি। আচ্ছা, কি কি চিকিৎসার কাজে এটা আমি ইয়া জানি হয়? না, অনেক মেয়ে মানুষের মেয়েলি চিকিৎসার জন্য অনেকে আসে, কি চিকিৎসা আমি ঠিক জানি না, কিন্তু অনেকে বলে মেয়েলি চিকিৎসার জন্য দরকার হয়। আচ্ছা, এই জন্য মূলত এখান থেকে সংগ্রহ অনেকে করে নিয়ে যায়, বেশি। অনেকে আবার ইয়ের জন্য মানে শখ করে পালার জন্য নিয়ে যায়। আচ্ছা, ওকে। আর এখান থেকে ছোট গাছ যদি নিয়ে যায়, ওটা তো টবে বা ওই হ্যাঁ, চারির মধ্যে বসায়, চারির মধ্যে। বা ছোট মনে করো চৌবাচ্চার মধ্যে চৌবা- বসায় দিতে পারে। হ্যাঁ। তাহলে শাপলা পাতা গাছ কিভাবে বিক্রি করেন? শাপলা আপনার একটা গাছ পুরা গোড়া থেকে শিকড় মাটি থেকে তুইলে আমরা এখান থেকে দিয়ে দিই। ওইটা কত করে দাম রাখেন? এটা 300 টাকা দাম রাখি পুরা গাছটা, ওটার মধ্যে 4-5টা মনে করি থাকে। শাপলাও থাকবে। হ্যাঁ। এখানে আপনি রেখেছেন গাছ। হচ্ছে সুপারি গাছ। এগুলো কত করে দিচ্ছেন? এগুলি আপনার সুপারি গাছগুলি 150 টাকায় দিচ্ছে। 150 টাকা করে। রাইট, খুবই সুন্দর। এইদিকে রয়েছে পাতাবাহার, আর এটা যে এটা হচ্ছে উইবি। এটা আচ্ছা, সৌন্দর্যের জন্য। এইটাকে কি গাছ বলে? এটা তো জাউ, রাইট, জাউ গাছ। এটা আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বা বিভিন্ন সরকারি জায়গায় ছোট গুলি এগুলো দেখতে পাই আমরা। এরপরে এখানে এই যে আর একটা ইয়া, এই গাছটা কি? এই গাছটা হলো
এটা ক্যাকটাস জাতীয়? ক্যাকটাস জাতীয়, হ্যাঁ। আচ্ছা, ক্যাকটাস জাতীয়, এটা কি মনে হয় দেশি একটা প্রজাতি? হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে তো ক্যাকটাসের কোনো আর কোনো কালেকশন দেখলাম না, বিশেষ করে আমাদের যে শহরের নার্সারিগুলোতে ক্যাকটাস এই সব জাতীয় হ্যাঁ, আমাদের গাছগুলো বেশি এটা থাকে। ছিল, আমাদের যে গোল ক্যাকটাসগুলো এদিকে ছিল, এখন শেষ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সুমন ভাই, আপনার এখানে সব থেকে নার্সারিতে ঢোকার এটা পরে রঙ্গন। এই যে খুব সুন্দর, দেখেন কালারের দুইটা কালার আছে আমাদের এখানে, একটা গোলাপি একটা লাল। এখানে কিন্তু শুধু ফুল গাছ না, ফল গাছ, বিলাস আছে অনেক। হ্যাঁ শুধু ফুল গাছ না, ফল গাছও বিক্রি করে। এই যে মরিচ গাছ দেখেন, যারা বোম্বাই মরিচ পছন্দ করেন তারা সুমন ভাইয়ের এখানে এসে বোম্বাই মরিচ সংগ্রহ করেন তাড়াতাড়ি। বৃষ্টির সিজন চলে যাচ্ছে, অনেক প্রজাতির আম আছে। আমরা একটু দেখেন, এই জায়গাটা খুবই সুন্দর পরিকল্পিত, যেমন এই পাতাবাহার আছে বিভিন্ন। আচ্ছা পাতাবাহার। রাইট, আমরা হচ্ছে যেমন নার্সারির মাঝখানে যেটা দেখতে পাচ্ছি, মাঝখানে একটা পুকুর, উনি পুকুরটাকে কিন্তু এমনি বসায় রাখে নাই। পুকুরে যেমন দেখেন শাক আছে, শাপলা আছে, এবং এই পুকুরের পানি দিয়ে আশেপাশে কোথাও আগুন লাগে, এই পুকুরের পানিটা যেন পানি দিয়ে ওই আগুনটা নেভানো যায় বা মানুষের উপকারে আসে। আর দ্বিতীয় কথা, এই পুকুরটা রাখার ফলে সে কিন্তু তার নার্সারিতে পানি দেওয়ার জন্য পানি লাগে। পানিটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আসলে এরকম পুকুর রাখা উচিত, আর এটার জন্য ওনার নার্সারিটার সৌন্দর্য বেড়ে গেছে আমি যেটা মনে করি। শুনুন ভাই, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো এটাই, এখন আপনার বৃষ্টির সিজন, রাইট, গাছ লাগানোর মৌসুম এখন। আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই, পরিবেশটাকে সুন্দর করি, সবুজ করি, সবুজ বাংলাদেশ গড়ে তুলি। আচ্ছা, আমার ভিডিও দেখে যদি কেউ আপনার এখানে গাছ কিনতে আসে, ডিসকাউন্ট দিবেন তো? অবশ্যই কত ডিসকাউন্ট পার্সেন্ট বলে দেন। 10% দিব ইনশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। দর্শক, অবশ্যই আমার ভিডিও দেখে যদি এখানে আসেন, বলবেন যে রাজ ভাই ভিডিও দেখে আসছি, ভাই 10% না 15%, আমি আরও 5% বাড়াই দিলাম আমার পক্ষ থেকে। ঠিক আছে, 15% ডিসকাউন্ট পাবেন। আর এখানে অনেক ধরনের গাছ আছে, আর সাজনা গাছও আছে। আর স্পেশালি সুমন ভাই অনেক ভালো একজন মানুষ, এই ভালো মানুষটার এখানে আসবেন ভালো মানুষের জন্য। ঠিক আছে, যারা ভালো মানুষ আছেন অবশ্যই এখানে আসবেন। আর চাষারা খুবই সন্নিকটে, জামতলা, এটা রূপসী বাংলা নার্সারি, যে কেউ চিনবেন, চাষারা যারা লোক আছেন আর এর আশেপাশে যারা আছেন তারাও আসবেন। আর বিশেষ করে সুমন ভাই যেই কথা বলছে আমিও সেই কথা বলবো, বৃষ্টির সিজন চলে এসেছে, বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।